এরপর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যত জাতি যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য, ইনস্ট্রাক্ট করবার জন্য, গাইড করবার জন্য আমি রাসূল পাঠিয়েছি। এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠায় নাই, সবাই রাসূল পেয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে they are the chosen and selected personality by Allah subhanahu wa ta'ala. রাসূলরা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে chosen এবং সিলেক্টেড। রাসূলদেরকে সিলেক্ট করেছে কে? আল্লাহ। তিনি বলেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আফিয়া, নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত, আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড, তারা ইলেক্টেড না। ইলেকশন করে নবী হওয়া যায় না, নবী সিলেক্টেডের মাধ্যমে হইতে হয়, সিলেকশনের মাধ্যমে। আর সিলেক্ট করেন কে? চুজ করেন কে? ইলেকশন করে নবী হওয়া যায়? আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেই, আল্লাহ আমরা সবাই ভোট দিলাম এই হচ্ছে রাসূল, তাকে রাসূল হিসেবে আপনি কবুল করেন, হবে? ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয়, জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি, আমরাও দিলাম একটা করে ভোট, হবে? রাসূল হবে? ফেরেশতারাও যদি যুক্ত হয়, ফেরেশতারাও যদি বলে, মানুষও ভোট দিল, জিনেরাও দিল, ফেরেশতারাও দিল, প্রত্যেকে একটা করেই দিল, ধরে প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে। এখন তাদের এই ভোটের উপর ভিত্তি করে রাসূল হবে কেউ? হবে? কারণ নবী ইলেকশনে হওয়া যায় না, নবী হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, কাকে রাসূল বানাবেন, কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন, এটা তিনিই জানেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা সোনলি এটাকে কন্ট্রোল করেন।